উত্তরবঙ্গে যখন আমরা পাহাড় দেখতে যাই তখন শিলিগুড়ি থেকে এগিয়ে যাই সামনের দিকে, আর এখান থেকে কালিম্পং, ডুয়ার্স আর সিকিম যাওয়ার সময় আমাদের সঙ্গী হয় তিস্তা। শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে তিস্তা নদীর উপর পর্যটকদের দেখার মতো একটা ব্রিজ আছে। ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে করোনেশন ব্রিজ। তিস্তার গতি আর সবুজে ঘেরা পাহাড়ের মায়াবী রূপ একেবারে নদীর উপর থেকে উপভোগ করা যায়। তাই এই ব্রিজ পর্যটকদের মন ভরিয়ে দেয়। আচ্ছা, এই করোনেশন ব্রিজে আসলে রোমান আর্কিটেকচারের নিদর্শন দেখতে পাওয়া যায়, সঙ্গে নীলাভ তিস্তার মায়াবী রূপ। সিকিম, কালিম্পং আর ডুয়ার্সের লাইফলাইন হয়ে উঠেছে করোনেশন ব্রিজ। দেশে এরকম গুটি কয়েক ব্রিজই রয়েছে যার আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং সত্যি অবাক করে তোলে। আমরা সবাই তো এখানে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু বর্ষায় উত্তাল হয়ে ওঠা তিস্তার জলে কিভাবে তৈরি হলো এই ব্রিজ জানেন? 8-এর দশক থেকে দাঁড়িয়ে থাকা ব্রিজের ইতিহাস ঘেঁটে দেখতে একদিন চলে গেলাম করোনেশন ব্রিজে। চলুন তাহলে ব্রিটিশ আমলের নিদর্শনটা একটু ঘাটাঘাটি করে দেখি। করোনেশন ব্রিজকে জানতে হলে আমাদের যেতে হবে স্বাধীনতার আগে, মানে ব্রিটিশ ইন্ডিয়ার রাজত্বে। আচ্ছা, করোনেশন কথার অর্থ রাজ্যাভিষেক, মানে একটা এমন সমারোহ যেখানে রাজা বা রানীর রাজ্যাভিষেক হয়। 1937 সালের 12ই মে ব্রিটেনের রাজা জর্জ 6 আর রানী এলিজাবেথের রাজ্যাভিষেক হয়। আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই তৎকালীন ব্রিটিশ শাসক বাংলায় এই ব্রিজের ভিত্তি স্থাপন করেন। ব্রিজটি তৈরির দায়িত্ব দেওয়া হয় জন চেম্বার্সকে, যিনি ব্রিটিশ ইন্ডিয়ার শেষ পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ছিলেন। ব্রিজ তৈরির কন্ট্রাক্ট দেওয়া হয় মুম্বাইয়ের সিভিল কনস্ট্রাকশন কোম্পানির মেসার্স জেসি গ্যামানকে। কিন্তু ব্রিজ প্রস্তুতির কাজ সহজ করে তুলতে মাথা লেগেছিল বাঙালিদেরই। 3 জন বাঙালি আর্কিটেক্টার, এসি দত্ত, এসকে ঘোষ আর কেপি রায়। 3 জন জন চেম্বার্সের ডিজাইন দেখে নদীর উপর 8 চাকার দেওয়ার প্রস্তাব দেন, আর তাদের দেওয়া ডিজাইন পাশ হতেই 1937 সালের 5ই নভেম্বর বাংলার গভর্নর জন অ্যান্ডারসনের হাত ধরেই ব্রিজের ভিত্তি স্থাপন করা হয়। ব্রিজটা প্রস্তুত করতে 4 বছরে প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়। বলা হয় ব্রিজের আয়ু হবে 100 বছর। এই রোমান আর্কিটেকচারের ব্রিজটাকে আর্ক স্টাইল বা স্প্ল্যান্ড্রাল বলা হয়। 1941 সালে কনস্ট্রাকশন শেষ হওয়ার পর ব্রিজটির উদ্বোধন করা হয়, আর ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়ি যায় বাংলার গভর্নর জন অ্যান্ডারসনের। আর তখন থেকেই এই পুল দার্জিলিং আর জলপাইগুড়ির কানেক্টর হয়ে যায়। তিস্তা নদীর উপরে এই ব্রিজ, আর এই ব্রিজের কিন্তু একটা বিস্তর ইতিহাস রয়েছে। সেই ব্রিজ এই মুহূর্তে কিন্তু পর্যটকদের কাছেও একটা দেখার জায়গা, দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটা তো ছিল করোনেশন ব্রিজের ইতিহাসের গল্প, কিন্তু আজ এই ব্রিজ বৃদ্ধ হয়েছে। 80 বছর পার করেছে করোনেশন ব্রিজের বয়স। আবহাওয়া, ট্রাফিক আর হেভি লোডিংয়ের কারণে ব্রিজটা আজ দুর্বল হয়ে পড়েছে। ঐতিহ্যশালী এই ব্রিজের সংরক্ষণ করাটা খুবই জরুরি, কিন্তু রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের জাঁতাকলে পড়ে সেটা সঠিকভাবে সম্ভব হচ্ছে না। তার উপর হঠাৎ করে একদিন দেখা যায় ব্রিজের উপর গাড়ি বিস্ফোরণ, যাতে কেঁপে ওঠে তিস্তার উপর দাঁড়িয়ে থাকা প্রাচীন এই ঐতিহ্য। পরে জানা যায় নাকি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য এই বিস্ফোরণটি করানো হয়। প্রশ্ন ওঠে, বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা কি করে অনুমতি পেলেন তার ওয়েব সিরিজ কালারের এমন একটা দৃশ্য শ্যুট করার জন্য? যদিও তার উত্তর নেই কারো কাছে। আর এভাবেই ব্রিটিশ আমলের আর্কিটেকচারের নিদর্শন আজ ভেঙে পড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। শুধু পর্যটকদের জন্যই নয়, ব্রিজটা ভেঙে পড়লে যে ডুয়ার্সের সঙ্গে কালিম্পং আর সিকিমের সব যোগাযোগই স্তব্ধ হয়ে যাবে। তবে রাজ্য সরকারের একটা নতুন ব্রিজেরও পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটা যে আটকে আছে বিভিন্ন কারণে।
তবে আজও 8 দশক পর করোনেশন ব্রিজ পর্যটকদের আকর্ষিত করে। আর এলাকার লোকের লাইফলাইন হয়ে ওঠা এই ব্রিজ শিলিগুড়ি ও আশপাশের অঞ্চলের মানুষের কাছে হেরিটেজ হয়ে উঠেছে।